নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের মাধ্যমিক 2024-25-এর এবিটিএ টেস্ট পেপার থেকে জিওগ্রাফির 369 এবং 393 নম্বর পেজে যে এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেনগুলো আছে, অর্থাৎ যে শর্ট প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করিয়ে দেবো। তো চলো দেখো, জিওগ্রাফির 369 নম্বর পেজে ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো পর্যায়ন। এখানে কয়েকটা অ্যান্সার হবে। নেক্সট 1.2, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে 64 গুণ। এখানে ঘয়েরটা অ্যান্সার হবে। 1.3, যে পর্বতে সব থেকে বেশি পার্বত্য হিমবাহ দেখা যায় সেটি হলো হিমালয় পর্বত। কয়েকটা অ্যান্সার হবে। 1.4, যে স্তরে অতি বেগুনি রশ্মি শোষিত হয় তা হলো স্ট্রাটোস্ফিয়ার স্তর। এখানে কয়েকটা অ্যান্সার হবে। 1.5, চীন সাগরে বিধ্বংসী ঝড়কে বলা হয় টাইফুন। কয়েকটা অ্যান্সার হবে। 1.6, পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে যে জোয়ার হয় তাকে বলা হয় গৌণ জোয়ার। এখানে ঘয়েরটা অ্যান্সার হবে। 1.7, গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনাটি গৃহীত হয় 1985 সালে। কয়েকটা অ্যান্সার হবে। 1.8, আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান সপ্তম। ঘয়েরটা অ্যান্সার হবে। 1.9, দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ব বাহিনী। কয়েকটা অ্যান্সার হবে। 1.10, একটি সরলবর্গীয় উদ্ভিদ হলো পাইন। কয়েকটা অ্যান্সার হবে। 1.11, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। কয়েকটা অ্যান্সার হবে। 1.12, ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার সবথেকে বেশি? কেরল রাজ্যের। কয়েকটা অ্যান্সার হবে। 1.13, ভারতের NH-19 সড়কটি বিস্তৃত কলকাতা এবং দিল্লির মধ্যে। কয়েকটা অ্যান্সার হবে। 1.14, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো বাদামি রং। কয়েকটা অ্যান্সার হবে। নেক্সট চলে এসো বিভাগ খ। এখানে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, মিসিসিপি মিসৌরি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে হয়, এটা ঠিক হয়ে যাবে বা শুদ্ধ হবে। নেক্সট 2.1.2, সমুদ্রবায়ু ও স্থলবায়ু হলো আকস্মিক বায়ুর উদাহরণ, এটা ভুল হবে, মানে অশুদ্ধ হবে। নেক্সট 2.1.3, পশ্চিমা বায়ুর প্রভাবে সমুদ্র স্রোত পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়, এটাও অশুদ্ধ হবে। নেক্সট 2.1.4, ধানের খোসা পচে নির্গত হয় মিথেন গ্যাস, এটা শুদ্ধ হবে। নেক্সট 2.1.5, নবীন পলি মাটিকে ভাঙ্গার বলা হয়, এটাও অশুদ্ধ হয়ে যাবে। নেক্সট 2.1.6, দারিদ্র্য অশিক্ষা জনসংখ্যার দ্রুত বৃদ্ধির জন্য দায়ী, এটাও শুদ্ধ হয়ে যাবে। নেক্সট 2.1.7, RF সমান 1:10 লাখ, এর অর্থ 1 সেন্টিমিটার সমান 10 কিমি, তো এটাও শুদ্ধ হয়ে যাবে। নেক্সট চলে এসে উপবিভাগ 2.2। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে পেডিমেন্টের সম্মুখ গড়ে ওঠা সঞ্চয়জাত ভূমিরূপ হলো বাজাদা। তো এখানে বাজাদা অ্যান্সার হয়ে যাবে। 2.2.2, হিমবাহের প্রভাবে দিক মসৃণ ও বিপরীত দিক অমসৃণ হলে তাকে ড্যাশ বলা হয়, রসে মোতানে বলা হয়। 2.2.3, রাত্রিবেলায় স্থলভাগ থেকে জলভাগের দিকে ড্যাশ বায়ু প্রবাহিত হয়, স্থল বায়ু প্রবাহিত হয়। 2.2.6, মুখ্য জোয়ারের যে স্থানে সৃষ্টি হয় তার ড্যাশ স্থানে গৌণ জোয়ার সৃষ্টি হয়, প্রতিপাদ স্থানে গৌণ জোয়ার সৃষ্টি হয়। নেক্সট 2.2.5, ভারতের একটি বৃহত্তম হ্রদ হলো কোলেরু হ্রদ। 2.2.6, পূর্ব ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রটি হলো হলদিয়া শিল্পকেন্দ্র। 2.2.7, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ড্যাশে অবস্থিত, বেঙ্গালুরুতে অবস্থিত। নেক্সট চলে এসে উপবিভাগ 2.3। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কি বলা হয়? ক্যানিয়ন বলা হয়। 2.3.2, দুই ক্রান্তীয় রেখার মধ্যবর্তী তাপমণ্ডলকে কি বলা হয়? উষ্ণমণ্ডল বলা হয়। 2.3.3, প্রশান্ত মহাসাগরে একটি শীতল ও একটি উষ্ণ স্রোতের নাম লেখো। দেখো, প্রশান্ত মহাসাগরের শীতল স্রোত হচ্ছে বেরিং স্রোত, আর উষ্ণ স্রোত হচ্ছে উষ্ণ নিরক্ষীয় স্রোত। নেক্সট 2.3.4, ডিডিটির পুরো অর্থ কি? ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। আবার বলছি, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। 2.3.5, কাশ্মীর উপত্যকায় কারেওয়া মাটি কোন চাষের জন্য বিখ্যাত? জাফরান চাষের জন্য বিখ্যাত। 2.3.6, ভারতের বৃহত্তম ইস্পাত উৎপাদক সংস্থাটির নাম কি? স্টিল অথরিটি অফ ইন্ডিয়া বা সেল। 2.3.7, ভারতের সর্বাধিক জনবিরল রাজ্যের নাম কি? সিকিম। এরপরে চলে এসে 2.4, এখানে স্তম্ভ মেলাতে হবে বাম দিকের সঙ্গে ডান দিকে। দেখো, প্রথমে আছে লবণাক্ত জলাভূমি, এর সঙ্গে মিলবে চারেরটা, গুজরাট। নেক্সট আছে বৃষ্টির ছায়া অঞ্চল, এর সঙ্গে মিলবে একেরটা, শিলং।
এরপরে আছে ধান গবেষণা কেন্দ্র, এর সঙ্গে মিলবে 2-এরটা কটক। এরপরে আছে হাইটেক সিটি, এর সঙ্গে মিলবে 3-এরটা হায়দ্রাবাদ। তো এই ছিল তোমাদের 369 নম্বর পেজের সমস্ত এমসিকিউ এবং এসএকিউ এর অ্যান্সারগুলো। নেক্সট তোমরা চলে এসো জিওগ্রাফির পেজ নম্বর 393। দেখো এখানে ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, ক্যানিয়ন বা আয়াকৃতির উপত্যকা সৃষ্টি হওয়ার কারণটি হলো নদীর নিম্নক্ষয়। গয়ের অ্যান্সার হবে 1.2। হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি হলো দ্রবণ ক্ষয়। তো এখানে ঘয়ের অ্যান্সার হবে 1.3। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 100%। ঘয়ের অ্যান্সার হবে 1.4। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়, এটি কোন স্তরে হয়? এটি মেসোস্ফিয়ার স্তরে হয় বায়ুমণ্ডলের। নেক্সট 1.5। চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বের অবস্থানকে বলা হয় পেরিজি। গয়ের অ্যান্সার হবে 1.6। নিম্নের কোন স্রোতটি শীতল স্রোত? এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে ল্যাব্রাডর স্রোত একটি শীতল স্রোত। গয়ের অ্যান্সার হবে 1.7। যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় স্ক্রাবার। গয়ের অ্যান্সার হবে 1.8। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা। কয়েকটা আনসার হবে 1.9। গাঙ্গেয় সমভূমির নবীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় খাদার। ঘয়েরটা আনসার হবে 1.10। বৃষ্টির জল সংরক্ষণে ভারতের সর্বাধিক অগ্রগণ্য ও সফল রাজ্য হলো তামিলনাড়ু। কয়েকটা আনসার হবে 1.11। ভারতের কেন্দ্রীয় গম গবেষণা কেন্দ্রটি অবস্থিত পুসায়। এখানে কয়েকটা অ্যান্সার হবে 1.12। ভারতের শ্রেষ্ঠ তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্রটি হলো বেঙ্গালুরু। কয়েকটা অ্যান্সার হবে 1.13। একটি করমুক্ত বন্দর হলো কান্ডালা বন্দর। কয়েকটা অ্যান্সার হবে 1.14। 74/m/7 মানচিত্রে সংখ্যাসূচক স্কেল হবে 1:50,000। এখানে কয়েকটা অ্যান্সার হয়ে যাবে। নেক্সট চলে এসো বিভাগ খ। এখানে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে। দেখো এখানে প্রথম যে প্রশ্নটা আছে, অর্ধচন্দ্রাকার তির্যক বালিয়াড়ি শিব বালিয়াড়ি নামে পরিচিত, এটা ভুল হয়ে যাবে। নেক্সট 2.1.2। ওজন ঘনত্ব মাপার একক হলো ডবসন একক, এটা অবশ্যই ঠিক। 2.1.3। উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মধ্যবর্তী সীমারেখাকে বলা হয় হিমরেখা, এটা ভুল হয়ে যাবে। 2.1.4। বিষাক্ত আর্সেনিকের প্রভাবে জাপানে মিনামাটা রোগ হয়, এটাও ভুল হবে। 2.1.5। থর মরুভূমির চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলে, এটা ঠিক। 2.1.6। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো বিহার, এটাও ঠিক। 2.1.7। ভারতের ভূবৈচিত্র্যসূচক মানচিত্র তৈরি করে সার্ভে অফ ইন্ডিয়া, এটাও ঠিক। নেক্সট চলে এসো উপবিভাগ 2.2। এখানে প্রথম যে প্রশ্নটা আছে, হিমশিড়িতে সৃষ্ট হ্রদকে ড্যাশ বলে? প্যাটার্ন স্টার হ্রদ বলে। 2.2.2। ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে? ম্যাগনেটোস্ফিয়ার স্তরে। 2.2.3। একই স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য 24 ঘন্টা 52 মিনিট। 2.2.4। জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থগুলি জীবাণু দ্বারা বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হওয়ার পদ্ধতিকে ড্যাশ বলে? কম্পোস্টিং বলে। 2.2.5। লৌহ ইস্পাত শিল্প একটি ড্যাশ কাঁচামাল ভিত্তিক শিল্প? অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প। 2.2.6। দক্ষিণ পূর্ব রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? কলকাতায় অবস্থিত। 2.2.4। মেরু বরাবর পরিক্রমণকারী কৃত্রিম উপগ্রহ হলো সূর্য সমলয়। 2.3। এখানে প্রথম যে প্রশ্নটা আছে, বহির্বিধৌত সমভূমির মাঝে মাঝে সৃষ্ট গর্তগুলিকে কি বলে? কেটল হ্রদ বলে। 2.3.2। বায়ুপ্রবাহের মাধ্যমে তাপের অনুভূমিক স্থানান্তরকে কি বলা হয়? অ্যাডভেকশন বলা হয়। 2.3.3। কোন তিথিতে মরা কাঁঠাল হয়ে থাকে? কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। 2.3.4। গঙ্গার ডান দিকের একটি উপনদীর নাম লেখো। দামোদর। অজয় তোমরা লিখতে পারো। 2.3.5। বর্জ্য ব্যবস্থাপনায় রিইউজ কি? রিইউজ কথার অর্থ হচ্ছে পুনর্ব্যবহার। দেখো কোনো বর্জ্যকে ফেলে না রেখে যদি পুনরায় সেটাকে ব্যবহার করা হয় তাকে বলা হয় রিইউজ বা পুনর্ব্যবহার। 2.3.6। ভারতের একটি অর্থকরী বাগিচা ফসলের নাম লেখো। চা লিখতে পারো, কফিও লিখতে পারো। 2.3.7। আরএফ এর পুরো কথাটি কি? রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। আবার বলছি, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। 2.3.8। পর্বত ঢালে কোন পদ্ধতিতে চাষের মাধ্যমে মৃত্তিকা সংরক্ষণ করা যায়? ধাপ চাষ বা তোমরা সমোন্নতি রেখা চাষও লিখতে পারো। নেক্সট চলে এসো 2.4। এখানে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে। প্রথমে যেটা আছে চিল্কা, এর সঙ্গে মিলবে বঙ্গোপসাগর 2-এরটা। এরপরে আছে ভারতে ডেট্রয়েট, এর সঙ্গে মিলবে চেন্নাই 3-এরটা। নেক্সট আছে কারেওয়া, এর সঙ্গে মিলবে 4-এরটা কাশ্মীর উপত্যকা। এরপরে আছে বোরো, এর সঙ্গে মিলবে স্থানীয় বায়ু 1-এরটা।
তো এই ছিল তোমাদের জিওগ্রাফির 369 এবং 393 নম্বর পেজের সমস্ত জিওগ্রাফির সমস্ত এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেনগুলোর অ্যান্সার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। আর তোমরা যারা ম্যাথের এবং লাইফ সায়েন্সের ফিজিক্যাল সায়েন্সের সাজেস্টিভ নোটস পেতে চাও, যেখান থেকে তোমরা মাধ্যমিকে কোশ্চেন অবশ্যই পাবে, এটা 100% গ্যারান্টি। তো সেগুলো তোমরা যারা পেতে চাও আমার ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।